আমার হাতে দেখতে পাচ্ছেন ডিসি মোটর। এই মোটরগুলো আপনার রিচার্জেবল ফ্যান তৈরি করতে পারবেন। এই মোটরগুলোর মধ্যে আপনারা কোন মোটরটি ব্যবহার করলে রিচার্জেবল ফ্যানের জন্য পারফেক্ট হবে এবং কোন মোটরটির সাথে আমরা কত ইঞ্চি ফাঁকা লাগালে আমাদের বাতাস সুন্দর করে দেবে, লোড কম টানবে, আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার হাতে এখন যে মোটরটি দেখতে পাচ্ছেন আপনারা, এই মোটরটি ডিসি 775 মোটর হাই স্পিড। যে মোটরটি দিয়ে আপনাদের ফ্যান তৈরি করার জন্য নয়, এটি আপনারা ড্রিল মেশিন তৈরি করতে পারবেন। এটি আপনার অনেক স্পিড হওয়ার কারণে আপনারা ফ্যান তৈরি করলে আপনাদের ফাঁকাগুলা খুলে পরে দিতে পারে এবং অতিরিক্ত বাতাসের কারণে আপনার ব্যাটারির চার্জ অল্প সময়েই শেষ হয়ে যাবে এই মোটরটি ব্যবহার করে। তাই আমি সাজেস্ট করবো 775 মোটরটি আপনার ফ্যান তৈরির জন্য না, এটা আপনার ড্রিল মেশিন তৈরি করতে পারবেন। আর এখন আমার হাতে যে মোটরটি দেখতে পাচ্ছেন, এটা সাধারণত 12 ভোল্ট ব্যাটারি দিয়েও চলে, আপনার 6 ভোল্ট ব্যাটারি দিয়েও চলে। এটাতে আপনার খুব সুন্দরভাবে ফ্যান তৈরি করতে পারবেন। এটা কত লোড খায় ভিডিওতে দেখাবো। আর এটার সাথে আপনার 10 ইঞ্চি পাকা লাগাতে পারেন। 10 ইঞ্চি পাকা লাগালে এটা পারফেক্ট হবে। 8 ইঞ্চি পাকাও লাগাতে পারবেন। দেখেন, এগুলো পাকাও এটার মধ্যে লাগাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এখন আমার হাতে যে মোটরটি দেখতে পাচ্ছেন, এই মোটরটি আপনার 12 ভোল্ট 6 ভোল্ট দিয়ে চলে, 4 ভোল্ট দিয়েও চলে। এই মোটরটিতে আপনার 8 ইঞ্চি ফাঁকা লাগালে আপনার পারফেক্ট ভাবে চলবে এবং সুন্দর বাতাস দিবে। তো আমি দেখিয়ে দেবো কোনটার মধ্যে কত ফাঁকা লাগিয়ে কত এম্পিয়ার কাটছে কোন মোটরে। আর এখন যে মোটরটি দেখতে পাচ্ছেন, এই মোটরটি দিয়ে আপনার 12 ভোল্ট দিয়েও চলবে, মোবাইল ব্যাটারি দিয়েও চলবে, যেটা আপনার 3 ভোল্ট 4 ভোল্ট দিয়েও চলবে। এই মোটরটির আপনার ফাঁকা লাগাতে পারবেন 5 ইঞ্চি ফাঁকা লাগাতে পারবেন। 5 ইঞ্চি ফাঁকা লাগালে আপনার এই মোটরটি সবচেয়ে পারফেক্ট হবে। আর এগুলা দুইটি মোটর দেখতে পাচ্ছেন, ছোট ছোট ফ্যান তৈরির জন্য এগুলা ব্যবহার করা হয়ে থাকে। যেমন আপনারা এগুলা মোটরের মধ্যে আপনারা এগুলা লাগাতে পারেন। আর এগুলো তো সাধারণত মোবাইল ব্যাটারি দিয়েই চলে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি আপনাদের, যদি আপনারা ফাঁকাগুলা যত হালকা লাগাবেন, যত পাতলা মানের ফাঁকা লাগাবেন, হালকা ফাঁকা ভারী কম, এগুলো ফাঁকা লাগালে আপনার মোটরটি অনেক শক্তি পাবে আর অনেক সুন্দরভাবে বাতাস দিতে পারবে। তো এখন আমরা ফাঁকাগুলা লাগিয়ে দেখবো মোটরের সাথে কত ভোল্ট কত এম্পিয়ার কাটছে। তো চলুন দেখে নেই। দেখুন, আমি একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নিলাম। এখন আমরা এই মোটরটি চালিয়ে দেখবো। এই মোটরটি আমরা 10 ইঞ্চি পাকা লাগাচ্ছি। আপনারা 10 ইঞ্চি পাকা এটার মধ্যে লাগাইতে পারবেন, পারফেক্ট ভাবে চলবে। আমি এখন লোড দিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে চলছে। আপনাদের দেখুন, খুব সুন্দরভাবে চলছে। বাতাস খুব স্পিডে ঘুরছে। 12 ভোল্ট ব্যাটারি থেকে আপনারা সোলার থেকে এটা চালাতে পারবেন। অনেক বাতাস আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক বাতাস এটা আপনার 1 এম্পিয়ার করে লোড নিচ্ছে, কোনো সমস্যা হবে না। আপনারা এটা সোলার থেকে বা 12 ভোল্ট ব্যাটারি থেকে আপনারা চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এর সাথে আপনারা 8 ইঞ্চি পাকা লাগাতে পারবেন, এটার সাথে কোনো সমস্যা হবে না। তো আমরা এখন এই মোটরটি দেখবো কত লোড খায়। আর এই মোটরের সাথে আমরা 8 ইঞ্চি পাকা লাগাবো। চলুন আমি পাকাটি লাগিয়ে নেই। আমি লোড দিয়ে দিচ্ছি। দেখুন, এটা খুব সুন্দরভাবে চলছে এবং খুব বাতাস দিচ্ছে। আপনারা এটাও ইউজ করতে পারবেন। আমি এটার মধ্যে 8 ইঞ্চি পাকা লাগিয়েছি। এটা আপনার লোড কাটছে, দেখেন 0.61। এই মোটরটি থেকে এটা আপনার লোড কাটছে অল্প, কিন্তু বাতাস প্রায় সমানই দিচ্ছে, হালকা কম, কোনো সমস্যা নেই। আপনারা এটাও ইউজ করতে পারবেন। আর এটার সাথে আপনারা চাইলে 5 ইঞ্চি ফাঁকাও লাগাতে পারবেন, কিন্তু 8 ইঞ্চি এটার সাথে পারফেক্ট। আবার চাইলে 10 ইঞ্চি ফাঁকা লাগাতে পারবেন, কিন্তু এই মোটরটির জন্য আপনারা 8 ইঞ্চি পাকা লাগালে পারফেক্ট হবে। দেখুন, খুব সুন্দরভাবে চলছে। আপনার লোড অল্প খাবে। আপনারা ব্যাটারি 12 ভোল্ট ব্যাটারি খুবই সাশ্রয় করবে। আর আপনারা 6 ভোল্ট দিয়ে চলবে। দেখুন, আমি এখানে 6 ভোল্ট সিলেক্ট করে নিচ্ছি। 6 ভোল্ট সিলেক্ট করে নিলে আপনার অল্প ঘুরছে। আপনার 6 ভোল্ট দিয়ে চলবে, কিন্তু অল্প ঘুরছে, অল্প বাতাস দিচ্ছে। আপনার 12 ভোল্ট ব্যাটারি দিয়ে চালালে একবার পারফেক্ট ভাবে চলবে। আর আপনারা চাইলে সোলার থেকেও চালাতে পারেন। সোলার থেকে চললে আরো শক্তি হবে মোটরে এবং বাতাস দিবে বেশি। দেখুন, আমার হাতে যে এখন মোটরটি দেখতে পাচ্ছেন, এই মোটরটির সাথে আমরা 5 ইঞ্চি পাকা লাগাতে পারবেন। দেখুন, 5 ইঞ্চি পাকা দুই রকমের হয়ে থাকে। এটা আপনার ভারী পাকা দিলে আপনার মোটরটি অনেক লোড নেবে এবং আর এটা আপনার ইউজ করলে, পাতলা পাকা ইউজ করলে আপনার খুব সুন্দরভাবেই চলবে। তো দেখুন, আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 12 ভোল্ট সিলেক্ট করেছি। আপনার 12 ভোল্ট দিয়েও চলবে, 6 ভোল্ট দিয়েও চলবে। দেখুন, এটা আমি 12 ভোল্ট দিয়ে চালাচ্ছি। অনেক সুন্দর বাতাস দিচ্ছে, প্রায় ওই মোটরটির মতনই এই মোটরটি বাতাস দিচ্ছে, অনেক স্পিড। 12 ভোল্ট ব্যাটারি দিয়ে চালালে অনেক স্পিড। দেখুন, আপনার এটি এম্পিয়ার কাছে 1.60 এম্পিয়ার কাছে, ওই মোটর থেকে অনেক বেশি এম্পিয়ার কাছে, কারণ এটা আমি 12 ভোল্ট দিয়ে চালাচ্ছি।
যদি আমরা 6 ভোল্ট দিয়ে চালাই, দেখুন আমার ভোল্টেজ কমিয়ে নিচ্ছি। আমরা 6 ভোল্ট দিয়ে চালাইলে আপনার অল্প ঘুরছে, কিন্তু বাতাস মোটামুটি প্রায় দিচ্ছে, অনেক ভালোই। আপনারা চাইলে 6 ভোল্ট দিয়েও চালাতে পারবেন, আবার 12 ভোল্ট দিয়ে চালালে তো দেখতেই পাচ্ছেন অনেক স্পিড। আপনারা 12 ভোল্ট দিয়ে চালালে এটা পারফেক্ট হবে এবং খুব সুন্দরভাবে চলবে। দেখুন এখন আমার হাতে যে মোটরটি দেখতে পাচ্ছেন, এটা মূলত 6 ভোল্টের মোটর। এই মোটরটি দিয়েও আপনি 12 ভোল্ট দিয়েও চালাতে পারবেন, 6 ভোল্ট দিয়েও চালাতে পারবেন, আবার মোবাইল ব্যাটারি দিয়েও চালাতে পারবেন। আমি এই মোটরটির সাথে 4 ইঞ্চি বা 3 ইঞ্চি পাকা লাগিয়ে নেব, তাহলে এই সুন্দরভাবে চলবে। আর আপনার এটা বড় পাকা দিলে এটা লোড নিতে পারবে না। দেখুন আমি 12 ভোল্ট সিলেক্ট করে রেখেছি, এটা আপনার 12 ভোল্ট দিয়েও চলবে। 12 ভোল্ট দিয়ে অনেক স্পিড হবে, কিন্তু মোটর অল্প দিন যাবে, কিছুদিন পরেই আপনার কয়েল নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি সাজেস্ট করবো 6 ভোল্ট দিয়ে চালাতে। দেখুন এটা খুব খুব সুন্দরভাবে চলছে, অনেক স্পিড, প্রায় ওইটির মতো নেই। আর আপনার এটার 12 ভোল্ট থেকে আপনার লোড কাটছে 1.79 লোড কাটছে। আমারও যদি ভোল্টেজ কমিয়ে দিই, 6 ভোল্টে পারফেক্ট দেই, দেখুন আমার 6 ভোল্টে দিয়ে দিলাম, অনেক সুন্দরভাবে চলছে, কিন্তু এটারও লোড কাটছে আপনার 1.30 করে কাটছে। তো এটা কোনো বিষয় না, আপনারা চাইলে এই মোটরটি ইউজ করতে পারেন, মোবাইল ব্যাটারি দিয়েও এই মোটরটি চালাতে পারবেন। তো আমরা দেখেছেন যে আপনাদের কোন মোটরটি কত লোড কাটছে এবং কোন মোটরটির সাথে কত ইঞ্চি পাকা লাগালে সবচেয়ে পারফেক্ট হবে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আরো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।